আমাদের মেয়েদের জীবনটা কত অদ্ভুত। আমাদের কোথাও যেন একতরফা স্থিতিশীল থাকার কোনো অবকাশ নেই, যেখানে যে আমাদের লাইফটা অনেক বেশি গতিশীল। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? তো আজকে চলে আসলাম একটা সুন্দর ভিডিও নিয়ে, কারণ এই ভিডিওটা ছিল আমাদের নওগাঁতের লাস্ট দিনের ভিডিও। আর শেষ দিন আমার ছেলেটা এত বেশি খেলাধুলা করছে মাটি নিয়ে, ওর দুষ্টুমি অনেক বেশি ছিল। আর ওর দুষ্টুমিগুলোর কারণ আমি জানি, যাতে ও আসার পরে আমার মা ওর এই স্মৃতিগুলো মনে করে করে কান্না করে। যাই হোক, ওর খেলাধুলা করতেছিল। এইদিকে যেহেতু আমরা দুই বোন আছি, তো আমরা দুই বোনই যেহেতু ওই দিন বাড়ি চলে আসবো, তো তার জন্য কিন্তু একদম জম্পেশ খাওয়া দাওয়ার আয়োজন করতেছিল আমার মা। তো মা কিন্তু রান্না টান্না নিয়ে অনেক বেশি বিজি ছিল। আর আমরা গেলে আমি বরাবরই মাকে বলি মাটির চুলায় রান্না করতে, কারণ মাটির চুলার খাবার আমার অনেক ভালো লাগে। তো তার জন্য মা মহিষের মাংস, পোলাও, ভাত, মুরগির মাংস, আর 2 রকমের ভাজি রান্না করছিল। মানে আমার সব পছন্দের খাবার আর আপুর সব পছন্দের খাবারগুলোই। তো এইদিকে আমার আপু কিন্তু দুপুরে খাওয়ার জন্য শসা, টমেটো এগুলো সালাদ কেটে নিচ্ছিল। আর আমাদের গাছের পেঁপে ছিল এটা, তো গাছের পেঁপে সবাই মিলে খাইলাম। খাওয়া দাওয়া করার পরে যেহেতু আমরা দুই বোনে চলে আসবো, তাই আমাদের গাছ থেকে একদম তরতাজা সবজিগুলো মা আমাদের নামায় দিচ্ছিল দুই বোনের জন্য। তো প্রথমেই গাছ থেকে নামালো সিম, কারণ কেনা সিম আর নিজেদের গাছের সিম অবশ্যই যার যার গাছের তাদের কাছে আলাদা মনে হবেই। তো তার জন্য কিন্তু মা অনেকগুলো আমাদের গাছের সিম হয়েছে, আর এই সিমগুলোতে খুব ভালো বিচি হয়েছে। আর এই বিচিওয়ালা সিমগুলো খেতে আমার কাছে, আমার আপুর কাছে মানে অনেক ভালো লাগে নতুন আলুতে রান্না করলে। তার জন্য মা ওখান থেকে সিম তুললো। আর এইখানে একটা জমিতে মা অনেক রকমের শাকসবজি লাগাইছে, পেঁয়াজ লাগাইছে, রসুন, প্লাস এই যে আমাদের এলাকায় এটাকে কালি শাক বলে, তো কালি শাকও লাগাইছে অনেক। তো আপুর আমার মানে আমাদের বাড়ির সবাই শাকটা অনেক পছন্দ করে। আর আমি যেহেতু চলে আসবো, আপুও চলে আসবে, তাই মা, আমার বড় আম্মু সবাই মিলে শাক তুলতেছিল। তো এই যে তোলা শেষ, মা এসে এখানে আমাদের দুই বোনের জন্য ভাগ করে দিল। তো সারাদিন ওইভাবে করে এই তো রাত্রিবেলা আমরা চলে আসলাম ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। আসলে প্রিয় মানুষগুলোকে ছেড়ে আসার কষ্টটা যারা একমাত্র দূরে থাকে তারাই একমাত্র জানবে। খুব বেশি কষ্ট হয় সেই সময়টা। এত ভাবি যে কাউকে আমার কষ্টটা দেখাবো না, তারপরও না, যখন এই ট্রেনটা ছাড়ে চোখের কোণা থেকে যেন টপ করে পানি গড়িয়ে পড়বে। এত ভাবি যে পানি ফেলবো না, সবাইকে বুঝাবো যে না আমি শক্ত আছি, আমার কিছু হয়নি, তোমরা ভালো থাকো। তারপরেও এত বেশি কষ্ট হয় যে নিজেকে আর আটকায় রাখতে পারি না। কি আর করার, চলে তো আসতেই হবে। কারণ এই যে আমাদের সমাজের প্রচলিত ধ্যান ধারণা বা প্রচলিত যে নিয়ম, বা এটাই হয়ে আসতেছে সেই আদিমকাল থেকে, যে মেয়েদের তো বাবার বাড়ি থাকা মানা, তাদের তো নিজেদের সংসারে ফিরতেই হবে। যাই হোক, ভিডিওটা আজকে আমার এই পর্যন্তই।